একটা কথা মাথায় রাখবেন পবিত্র বাবু, নবাবকে ভেঙে টুকরো টুকরো করে ফেললে আমাদের স্বপ্নটা তত তাড়াতাড়ি সত্যি হতে পারবে। এই গীতু বিধান বাড়িটা আমাদের হাতে আসা থেকে কেউ আটকাতে পারবে না পবিত্র বাবু, বুঝতে পারলেন তো? বড়দা, বড়দা, হ্যাঁ কি হচ্ছে কি? আরে ওস্তাদের বাইক তো বাইরে পড়ে আছে। হ্যাঁ বাইক নিয়ে বেরোয়নি? যাক, তাহলে একদিকে নিশ্চিন্ত হওয়া গেল যে আশেপাশেই কোথাও একটা আছে। না না না, কোথাও নেই। আমি সারা জায়গায় তল্লাশি করেছি, এই তল্লাটে কোথাও নেই। হে ভগবান, হে ভগবান, এবার কি হবে ভগবান, এবার কি হবে? তো রাতে উনি কোথায় যেতে পারে? আরে ও ছেলের মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, কখন কোথায় যাচ্ছে, মাথার মেজাজ বিগড়লে কি করে, কোথায় যায়, কোনো ঠিক নেই। তুমি ওই দিঘির পাশে গিয়ে বসেছিলে, হয়তো কোনো নদীর পাশে গিয়ে বসে। না, ও তো এক জায়গায় সারাক্ষণ থাকে না, সেটাই তো চিন্তার বিষয়। তুমি কি করছো? বিপদ আপদের ভয় করছো? কি বলবো বলো তো অনুরাধা, বিপদ তো আমাদের পিছু থাকছে না। না না, আপনারা টেনশন করবেন না। বড়দা ভাই, মেজদা ভাই, নবাব কখন আসবে সেই আশায় বসে থাকলে হবে না। এখন আমাদের ওনাকে খুঁজতে যেতে হবে, চলুন। হ্যাঁ, চলো চলো চলো, খুঁজে দেখি, চলো চলো দেখে নবাব, আর একটু কিছু খেয়ে নাও নবাব, কান্নাকাটি করে না খেয়ে তো আর মনের ভার কমবে না। জল খাবে না বাবা? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। তুমি আমায় বৌদি বলে ডাকো ঠিকই, কিন্তু আমি তো তোমাকে আমার ভাই বলেই মানি। তুমি না খেলে তোমার এই দিদিটা যে কষ্ট পাবে। এবার আমি একটু খাই দিই। না, এবার চুপচাপ খেয়ে না। বাড়ির লোকেদের প্রতি তো তোমার একটুকু টান কমেনি, তাহলে বাড়ি ছেড়ে চলে এলে কেন? ওদের লিস্টে তিতলির নামটা, মানে ওর অ্যাডমিশনটা আবার করিয়ে দিতে পারি আমার সোর্স কাজে লাগবে। তবে একটা শর্ত আছে। কি শব্দ? তোকে বাপের বাড়ি চলে যেতে হবে। যে বলতে কি হলো? কি হলো? ওসব কথা এখন থাক না, তো তুমি খাও, আমি একটু ভেতরটায় যাই। নিজে বৌদি, বৌদি, আগের দিন কোনো কিছু পরিষ্কার না বলে তুমি চলে এসছো, এখন এড়িয়ে যাচ্ছ। ভাই হয়ে তোমার আমি কথা শুনেছি, কিন্তু দিদি হয়ে যে ভাইয়ের এই একটা প্রশ্নের উত্তর দিতে পারছো না। মানে আমি না মেজ বৌদি, আজ তোমাকে সব সত্যি বলতে হবে। বলো, কে এসছে? আমি দেখে আসি বরং। হ্যাঁ মেজ বৌদি, আমি যেখানে আছি
প্লিজ কাউকে বলো না। মেজি ভাই, নবাব এসেছো এখানে? তোমরা মেজি ভাই, আমরা খুব বিপদে পড়ে গেছি, তাই এখানে এসেছি। ও মেয়ে এখনো ঘুমায়নি? নাই শোয়াচ্ছি। দেখলে, তুমি আমার সোনা মেয়ে না? ছোট ভাই এসে বাবা, আমিও যাবো। দেখলে, যেই আসুক তুমি বলবে না আমি এখানে আছি। প্রমিস? মেজি ভাই বলো না, এসেছে গো নবাব? না না মানে নন্দিনী, আরে বাবা, আমাদেরকে দেখে এরকম ভূত দেখার মতন করছো কেন তুমি? হ্যাঁ, কিছু একটা জিজ্ঞেস করছো তো, বলো। মেজ, তুই দাঁড়া না। বলছি মিমা, আসলে নবাব রেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর ক্লাব, বন্ধু বান্ধবের বাড়ি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাওই কেউই ওর খোঁজ দিতে পারছে না। তাই এখানে এসেছিলাম আমরা, যে তুমি তোমার কাছে এখানে এসছে কিনা। ওই তো কিরম ব্যাগ খেলে ছেলে একটা। হ্যাঁ, একবার ফোনটা তো ধরবি, ধরে তো বলবি। রাত দুপুরে ভালো লাগে সব। এই বলো না এসছে কিনা, বলো না। হ্যাঁ মেজি ভাই বলো না, এসেছে? না না নন্দিনী, নবাব এখানে আসেনি। আসেনি? এখানে আসেনি তো মানুষটা গেল কোথায়? গেল কোথায় সে তো না পেলে কি করে বলবো, যখন নেই এখানে সময় নষ্ট করে লাভ নেই। চলো। হ্যাঁ নন্দিনী, ও ঠিকই বলছে, চলো আমরা অন্য দিকগুলো দেখি। চলো চলো চলো। সব কি নবাব? বাবা, জেঠুমনি সবাই এসেছিল। মা ভেতরে এলেন না কেন? থ্যাংক ইউ মেজে বৌদি। থ্যাংক ইউ? কিসের থ্যাংক ইউ? তুই বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে এখানে চলে এসেছো? বাড়ির মানুষগুলোকে তাকিয়ে দেখেছো ওরা কতটা দুশ্চিন্তার মধ্যে আছে? আমি পারছি না, ভালো লাগছে না আমার বাড়িতে থাকতে। কেউ আমার মনের অবস্থাটা বুঝতে চাইছে না। সবাই আনন্দ করছে এটা ভেবে যে ক্লাব আমার জরিমানার টাকাটা মকুব করেছে। কেউ শুনতে চাইছে না, বুঝতে চাইছে না যে আমার খেলা এক্ষুনি শুরু হবে না। এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। ইনফ্যাক্ট আমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এসব তোমার মন গড়া ধারণা নবাব। তুমি বাড়ির সকলের কত আদরের তুমি জানো? নন্দিনী তো না না মেজে বৌদি, এই নামটা আমার মুখের সামনে নেবে না। নন্দিনী কাঞ্জিলার আমি মুখটাও দেখতে চাই না। সব বলছো তুমি যাতা? যা বলছি একদম ঠিক বলছি। ওর মুখ দেখলে আমার মনে পড়বে যে ওকে বাঁচাতে গিয়ে আমার ফুটবলের ক্যারিয়ার, আমার ফুটবলের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন উঠেছে। নন্দিনী, নন্দিনী দুশ্চিন্তা করো না। দেখো, তুমি তো জানোই ওর খ্যাপামি। তুমি ওকে আরেকবার ফোন করো তো। করো করো করো, আরেকবার ফোন করো ওকে। দেখো তো মেয়েটা কতটা অস্থির হয়ে তোমাকে ফোন করছে। কি হলো? বারবার ফোনটা কেটে দিচ্ছেন। এমনিতে ওর মেজাজ ভালো না। কি হলো, কোথায় গেল, এখন আমি কোথায় খুঁজবো ওকে? বক্তা ভাই, আমার সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা না করলে কেউ এভাবে ছুটে ছুটে আসে নবাব? তোমরা ভাইরা এই ব্যাপারে সবাই এক। কোনোদিনও বুঝলে না যে মানুষগুলো তোমাদের নিয়ে ঘর করে তাদের মনের মধ্যে কি ঝড় চলে।